দেখো এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর রসুন নিয়েছি। তো চলো তোমাদের দেখাই আমি কি বানাচ্ছি। আর আমি ফ্রাইং প্যানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন সাদা জিরে, হলুদ, সর্ষে, মেথি, কালো জিরে, মৌরি, পাঁচফোড়ন, গোটা ধনে, এলাচ আর দারচিনি। এগুলোকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। দিয়ে একটু ঠান্ডা করে একটা মিক্সার জারে এগুলোকে একটু পিষে নিতে হবে। কোনো রকম জল দেওয়া চলবে না, কারণ এই রেসিপিটাতে এক ফোঁটাও জল পড়বে না। তো দেখো আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিলাম। তেলটা এটাতে একটু বেশি লাগে, কারণ এটা এক ধরনের আচার। এবার একটু লবণ দিয়ে টমেটোগুলো দু টুকরো করে রেখেছিলাম সেগুলোকে একে একে এভাবে ছেড়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে দিয়ে দিতে হবে। জানো তো আমার সব কিছু ছাড়াতে ভালো লাগে, কাটতে ভালো, কিন্তু রসুন ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে। তো মাঝে মাঝে আমি কি করি, আমার ছেলে মেয়েকে বলি, বাবু তোরা একটু রসুন ছাড়িয়ে দে। তো ওরা কিন্তু আমাকে ছাড়িয়ে দেয়। তো আজকাল তো বাচ্চাদেরকে মোটামুটি সব কাজই নিজের করতে হয় বড় হলে সবাইকে, ছেলে বলো কি মেয়ে। তো এরকম কাজ যদি ওরা আগে থেকে একটু শেখে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তা আমি তো মাঝে মাঝে করাই ওদেরকে দিয়ে, মোটামুটি একটু একটু কাজ আমি ওদেরকে দিয়ে করাই। তো দেখো এখানে সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা দিক। এবার আর একটা দিক উল্টেও ভালোভাবে একটু ভাজা করে নিতে হবে। এবার যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, টমেটোর ওপরের যে খোসাটা সেগুলো একটা চিমটের সাহায্যে তুলে দিতে হবে, কারণ যদি খোসাটা থাকে তাহলে এটা খেতে ভালো লাগে না, আর যে সফট ভাবটা টমেটো সেটাও হবে না। তো দেখো আমার খোসাটা তোলা হয়ে গেল। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে যখন পুরো জিনিসটা একটা মাখা মাখা তেলটা পুরো ছেড়ে আসবে, তখন এর মধ্যে সামান্য আদাকে গ্রেট করে দিয়ে দিতে হবে, কারণ আদার গন্ধটা শেষের দিকে থাকলে এটা বেশি ভালো টেস্ট হয়। এবার আমি এখানে একটা লেবু দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এখানে দুটো লেবু দিতে পারো, বা তেঁতুলের পাল্প দিতে পারো, যে যেমন টক খাবে। দেখো এবার তাহলে আমার রেসিপিটা পুরো রেডি। এবার একটা এখানে মিক্সার ট্রান্সপারেন্ট জার বা কাঁচের যে কোনো জার নাও, তার মধ্যে এটা তুলে রাখতে পারো। এটা বেশ কিছুদিন থেকে যাবে, ফ্রিজেও রাখতে পারো তোমরা। আর আমি কিছুটা অংশ বাটিতেও তুলে রাখলাম। এবার যে যেমনভাবে খাবে, এটা ভাত, রুটি, যে কোনো জিনিসের সাথে, পরোটা তোমরা খেতে পারো। এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর এর মধ্যে যে মশলাগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু প্রত্যেকটা পেটের জন্য খুব ভালো, গ্যাস অম্বলেও খুব ভালো কাজ হয়। এই আচারটা যদি তোমরা করে রাখো, যে কোনো জিনিসে খেতে পারবে। এই আচারটা খেলে কিন্তু কোনো রকম অসুবিধেও হয় না। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।